আজ আমরা জানব ভারত পাকিস্তান যুদ্ধ হলে বিশ্ব অর্থনীতি কী প্রভাব ফেলবে। যে কোনো যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তার প্রভাব পড়ে গোটা বিশ্বে। দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর দেশ যখনই সংঘর্ষে জড়ায়, তখনই বৈশ্বিক অর্থনীতি বড় ধাক্কা খায়। কিভাবে ভারত পাকিস্তানের যে কোনো যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে পরিবর্তন আনে, তা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ভারত পাকিস্তান যুদ্ধের ইতিহাস। প্রথম যুদ্ধ 1947-1948 কাশ্মীর দখল নিয়ে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই যুদ্ধের ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দ্বিতীয় যুদ্ধ 1965 কাশ্মীর ইস্যুতে আবারও যুদ্ধ বাধে, যা প্রায় এক মাস স্থায়ী হয়। তৃতীয় যুদ্ধ 1971, এই যুদ্ধের ফলাফল ছিল সবচেয়ে বড়, কারণ এর মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়। চতুর্থ যুদ্ধ 1999, এটি কার্গিল যুদ্ধ নামে পরিচিত। পাকিস্তানি সেনারা ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে, যার ফলে যুদ্ধ বাধে। এই যুদ্ধগুলো শুধু ভারত ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো বিশ্ব এতে জড়িত ছিল। এবার চলুন দেখি এই সংঘর্ষগুলো কিভাবে বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করে। তেলের বাজারে অস্থিরতা। দক্ষিণ এশিয়ায় সংঘাত মানেই মধ্যপ্রাচ্যের তেল বাজারে প্রভাব পড়া, কারণ যুদ্ধ হলে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। পাকিস্তানের প্রতিবেশী দেশ ইরান অন্যতম প্রধান তেল রপ্তানিকারক। যে কোনো যুদ্ধের সময় বিনিয়োগকারীরা আতঙ্কিত হয় এবং তেলের দাম বেড়ে যায়। বৈশ্বিক প্রভাব। তেলের দাম বেড়ে যায়, যার ফলে পরিবহন খরচ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। উন্নত দেশগুলো মুদ্রাস্ফীতির শিকার হয়। তেল আমদানিকারী দেশগুলোর অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। বিশ্ব বাণিজ্যে প্রভাব। ভারত ও পাকিস্তানের বাণিজ্যিক গুরুত্ব অনেক। ভারত তথ্য প্রযুক্তি, ওষুধ ও পোশাক রপ্তানিতে শক্তিশালী, আর পাকিস্তান কৃষি ও টেক্সটাইল রপ্তানিতে নির্ভরশীল। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়, তখন আন্তর্জাতিক বাণিজ্যে সংকট সৃষ্টি হয়। বৈশ্বিক প্রভাব। দুই দেশের আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হয়, যার ফলে বৈশ্বিক সরবরাহ চেইন ভেঙে পড়ে। বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে টাকা তুলে নেয়, যার ফলে বাজারে বড় ধস নামে। দক্ষিণ এশিয়ায় উৎপাদন ও বাণিজ্য সংকুচিত হয়, যার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা দেয়। সামরিক ব্যয় ও বাজেটের চাপ। যে কোনো যুদ্ধ মানেই বিশাল সামরিক ব্যয়। ভারত ও পাকিস্তান যুদ্ধের সময় তাদের বাজেটের বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। ফলে সাধারণ জনগণের ওপর করের বোঝা বাড়ে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। বৈশ্বিক প্রভাব। দুই দেশের অর্থনীতি দুর্বল হয়ে যায়, যা বৈশ্বিক বিনিয়োগকারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্য হস্তক্ষেপ করে। আন্তর্জাতিক ভূরাজনীতি ও সুপার পাওয়ারদের যখনই ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়ায়, তখনই চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজেদের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেয়। একদিকে যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন করে, অন্যদিকে চীন পাকিস্তানকে সামরিক ও অর্থনৈতিক সাহায্য দেয়। ফলে দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ভূমিকা। কৌশলগত স্বার্থ। যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে স্বাগত জানায় এবং সাধারণত ভারতকে সমর্থন করে। সন্ত্রাস বিরোধী নীতি। পাকিস্তানের কিছু গোষ্ঠী জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকায় যুক্তরাষ্ট্র মাঝে মাঝে পাকিস্তানের ওপর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে। বাণিজ্যিক সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, বিশেষ করে তথ্য প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে। রাজনৈতিক হস্তক্ষেপ। যখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে, তখন মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করে শান্তি আলোচনা শুরু করার চেষ্টা করেন। চীনের ভূমিকা। পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র। চীন ও পাকিস্তান দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক মিত্র। চীন পাকিস্তানকে সামরিক অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা। চীন ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখে, বিশেষ করে সীমান্ত ইস্যু ও বাণিজ্য ক্ষেত্রে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ফেক। চীন পাকিস্তানের গোয়াদর বন্দর সহ নানা প্রকল্পে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে, যা ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত উদ্বেগের কারণ। রাশিয়ার ভূমিকা। ঐতিহ্যগতভাবে ভারতের মিত্র। সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই রাশিয়া ভারতের প্রধান সামরিক সরবরাহকারী ছিল এবং এখনও ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে।
ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে কূটনৈতিক ভূমিকা। রাশিয়া দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতা করার চেষ্টা করে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া পাকিস্তানের সঙ্গে কিছু সামরিক ও অর্থনৈতিক চুক্তি করেছে, তবে ভারত রাশিয়া সম্পর্ক এখনও বেশি শক্তিশালী। মধ্যপ্রাচ্যের ভূমিকা। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রভাব। এই দেশগুলো পাকিস্তানকে অর্থনৈতিক সাহায্য দিয়ে আসছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা ভারতের সঙ্গেও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। ইরানের কৌশলগত অবস্থান। ইরান পাকিস্তানের প্রতিবেশী হওয়ায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ইরান ভারতের সঙ্গে চাবাহার বন্দর প্রকল্পে কাজ করছে, যা পাকিস্তানের গোয়াদর বন্দরের প্রতিদ্বন্দ্বী। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার ভূমিকা। কূটনৈতিক মধ্যস্থতা। জাতিসংঘ সাধারণত ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা চালানোর চেষ্টা করে। নিষেধাজ্ঞার হুমকি। যদি কোনো দেশ যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে, তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। মানবাধিকার ও যুদ্ধাপরাধের তদন্ত। কাশ্মীর বা যুদ্ধক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে আন্তর্জাতিক সংগঠনগুলো তদন্ত শুরু করে। যুক্তরাষ্ট্র সাধারণত ভারতের পক্ষ নেয় এবং পাকিস্তানের ওপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দেয়। চীন পাকিস্তানের প্রধান মিত্র এবং ভারতকে প্রতিদ্বন্দ্বী মনে করে। রাশিয়া ঐতিহ্যগতভাবে ভারতের ঘনিষ্ঠ মিত্র, তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিছুটা উন্নত করেছে। সৌদি আরব, ইরান ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজস্ব স্বার্থ অনুযায়ী ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। জাতিসংঘ কূটনৈতিকভাবে যুদ্ধ থামানোর চেষ্টা করে, তবে বড় শক্তিগুলোর স্বার্থের কারণে সিদ্ধান্ত গ্রহণে সময় লাগে। বৈশ্বিক প্রভাব। নতুন সামরিক জোট তৈরি হয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে শান্তি আলোচনা শুরু হয়। বিশ্ববাজারে বিনিয়োগ কমে যায়, যার ফলে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। সুতরাং ভারত পাকিস্তানের যুদ্ধ শুধুই তাদের নিজস্ব সমস্যা নয়, বরং এর প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। অর্থনৈতিক সংকট, বাণিজ্যের পতন, তেলের বাজারে অস্থিরতা, সবকিছুরই প্রভাব বিশ্বব্যাপী অনুভূত হয়। আপনার মতামত কি? আপনি কি মনে করেন ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী শান্তি সম্ভব, না আগামীতে বিশ্বযুদ্ধ দেখছে? পৃথিবী কমেন্টে জানান। আর এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।